মেয়েদের জন্য বলি, মায়েদের জন্য বলি, আপনারা জানেন না ফোন ব্যবহার কিভাবে করতে হয়। এই স্মার্টফোনটা আপনাদের দেওয়া রয়েছে আপনাদের ব্যবহার করতে যাওয়ার জন্য না, যাতে আপনার সম্পর্কে আমি খুব সহজে জেনে যেতে পারি, তার জন্য সরকার থেকে পরিকল্পিতভাবে আপনাকে স্মার্টফোন দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি চাইলেও হারিয়ে না যেতে পারেন। এটার মধ্যে এমন করে নেশা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সরকার একটা বড় জাল ফেলেছে। সেই জালের মধ্যে আপনাদের হাতে স্মার্টফোন দিয়ে ছেড়ে দিয়েছে অনেকটাই বাঘের গলায় জিপিএস লাগিয়ে দেওয়ার মতো। বাঘ খুঁজতে আর পেছন পেছন দৌড়াতে হবে না, ওপরে বসেই আমরা দেখতে পারবো কোন জায়গায় বাঘ ঘুরে বেড়াচ্ছে। আপনি ভাববেন স্মার্টফোনটা দিয়ে আপনার উপকার হয়েছে, আপনি সব জানেন, কিচ্ছু না। আপনার স্মার্টফোনে আমার নজর আছে, আমাদের প্রয়োজন যখন আমরা জেনে নেব। এটার ব্যবহার সম্পর্কে আপনারা জানেন না, আপনার মেয়েরাও জানেন না। আপনি আপনার মেয়ের স্মার্টফোন স্কুল থেকে দিয়েছে, আপনি সরকারকে দোষ দিচ্ছেন। আরে ওর যে সিমটা ব্যবহার করছে ওটা তো 18 বছরের নিচে আপনার মেয়ের নামে তোলা যাবে না, ওটা তো আপনার নামেই তুলতে হচ্ছে। অর্থাৎ আপনার সিম দিয়ে আপনার মেয়ে কথা বলছে এবং আপনার মেয়ে সেই সিমটা ব্যবহার করছে, সিমটা তো আপনার কন্ট্রোলে। ওই সিমটা দিয়ে আপনার মেয়ে যে কাজটা করছে, আপনার মেয়ে বা আপনাদের পরিবারের অনেকেই আছে সেগুলো জেনে হয়তো এড়িয়ে চলে যান। ফেসবুক অ্যাপ ব্যবহার করার অনুমতি তো সরকার দেয়নি। ওরা তো প্রথমেই সরকারকে ঠকানোর জন্য নিজেদের বয়স 18 দেখাচ্ছে ফেসবুকে, প্রথম দিনই সরকারের সঙ্গে অন্যায় করে ফেলছে এবং তাতে গিয়ে আপনি আমাদের নজরে চলে আসেন। আপনার বয়স 36, আধার কার্ড দিয়ে আপনি জমা নিয়েছেন, আপনার মেয়ে 18 দেখাচ্ছে, 36 বা 37 দেখাচ্ছে কোনোভাবে, কিন্তু ব্যবহার হচ্ছে আইপি অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট ফোনে। সন্দেহজনক নয়? ওরা বুঝতে পারবে না। ওদের মতো হাজার হাজার লাখ লাখ নিয়ে আমাদের র্যাডারে, যখন যাকে প্রয়োজন আমরা তাকে জাল থেকে টুক করে তুলি, দেখি ও কি দেখেছে, কি ঘটনা। ওর জন্য আমাদেরকে উদ্ধার করতে কিছু সময় লাগে না। স্মার্টফোনে কোনো রিয়াকশন দিতে পারবে না। যেদিন তুমি একটা স্মার্ট রিয়াকশন দেবে, অর্থাৎ লাইক বা লাভ বা অ্যাভারেজ বা স্যাড, কোনো রিয়াকশন দেওয়া যাবে না। স্মার্টফোনটা হচ্ছে রাস্তার মতো, তুমি যাবে, ভালো দেখবে খারাপও দেখবে। তুমি জেনে শুনেই 18 বছরের ঘরে ঢুকে গেছো, তোমাকে স্মার্টফোন টেনে নিয়ে যায়নি, তুমি জেনে শুনেই বড়দের দরজা খুলে ঢুকে গেছো, তা তোমার কাছে 18 বছরের লোকেশনের জিনিসপত্রই দেখতে পাচ্ছ। এটা স্মার্টফোনের দোষ না, দোষটা তোমার এবং তোমার কন্ট্রোলিং পাওয়ারের। স্মার্টফোনের কোনো দোষ নেই, তুমি তো জেনে শুনে 18 বছরের ঘরে ঢুকেছো। তোমাকে পড়তে বলা হয়েছিল হোয়াটসঅ্যাপে, তুমি চলে গেছো ইউটিউবে। ওই অনেকটা স্কুলের রাস্তায় না গিয়ে ডান দিক বাদিক চলে যাওয়া মেয়েদের রাস্তা, একই জিনিস। সুতরাং তোমাদের এটা অবুঝ মনের ভুল, এই ভুল আর করো না। ইমিডিয়েট যারা যারা ফোনে অ্যাপ ডাউনলোড করেছো, বিশেষ করে ফেসবুক ব্যবহার করছো 18 বছর, ভুল তথ্য দিয়ে আনইনস্টল করে দাও। দেখো, রিমার্ক করো না।